কিভাবে জান্নাতে যাওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সর্বোপরি আলোচনার বিষয় যে আমলে সফলতা। আলোচনার বিষয় যে আমলে সফলতা। কিয়ামতের ময়দানে ওই মানুষটা সবচেয়ে বড় সফল হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা 3 নম্বর সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতে এগুলো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা মানুষকে, প্রতিটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর তোমাদেরকে আমল অনুযায়ী কিয়ামতে প্রতিদান দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এই প্রতিদান পাওয়ার পরে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজা, সে হবে চূড়ান্ত সফল কাম। বলেন তো সে কি? সে হবে চূড়ান্ত সফল কাম। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পৃথিবীর জীবন আখিরাতের তুলনায় একটা খেলাঘর ছাড়া কিছু নয়। এই ছোট্ট বাচ্চারা খেলাঘর সাজায়, যেই বাড়ি থেকে মা ডাক দেয় আব্দুর রহিম কোথায়, ও সব কিছু ভেঙে দিয়ে মায়ের ডাকে সারা দিয়ে চলে গেল। দেখেছেন আপনারা? আমরাও ছোট্টবেলা খেলেছি। আল্লাহ তাআলা সেই উপমা দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনটা ওই খেলাঘরের মতো। আল্লাহ যখনই চাইবেন ভেঙে দেবেন। সম্মানিত উপস্থিতি, তা আসুন আমরা শুনতে থাকি কোন কাজ করলে আমরা জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাব। দেখেন, কোরআনে হাদিস, কোরআন এবং হাদিস পড়তে পড়তে আমি যতটুকু দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে প্রায় 35টা কোয়ালিটি দিয়েছেন। কয়টা? 35টা গুণ দিয়েছেন, যে গুণটা একজন জান্নাতি মানুষের চরিত্রে থাকবে। আরো অনেক আছে, তবে আমার কাছে মনে হয়েছে এই 35টা যদি কেউ ক্রমান্বয়ে অর্জন করে, আল্লাহ তাআলা প্রতিটা জায়গাতে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 35টা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব না। আবার এই 35টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না। হাদিসে আরো অসংখ্য আছে, কোরআনের আরো ছোট ছোট আয়াতগুলো দিয়ে অসংখ্য কথা প্রমাণিত। আমি এভারেজ বলছি প্রায় 35টা গুণ, আরো বেশি আছে। তো এই বাকিগুলো এই 35টার মধ্যে ঢুকে যায়। আমি যতটুকু দেখেছি এই 35টার ভিতরে ইমানই কিছু বিষয় আছে। বলেন কি আছে? ইমানের কিছু বিষয় আছে। এই 35টার ভিতরে কিছু আমলে সালেহ আছে। আবার এই 35টার ভিতরে কিছু খারাপ কাজ বর্জন করার নীতি আছে। তাহলে এভারেজ জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মোট কাজ হলো 3টা। কয়টা? 3টা। 1 নম্বর ইমান। 1 নম্বর কি? ইমান। 2 নম্বর আমলে সালেহ। 2 নম্বর আমলে সালেহ। 3 নম্বর ওয়াজতিনাব আনিল মাআসি, পাপ কাজ থেকে দূরে থাকা। ওয়াজ কিন্তু শেষ। বুঝছেন আপনারা এই 3টা? বলেন, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমল কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর ইমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর পাপ থেকে দূরে থাকা। এই 3টা কথার উপরে আমি কিছুক্ষণ আলোচনা করার প্রয়াস পাবো বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল্লা। বলেন আমিন। আমি আগে আপনাদেরকে শুনাই এই গুণগুলো আল্লাহ তাআলা কোথায় বলছেন, যে 35টার কথা বললাম। দেখেন, বাইকে ঘুমাচ্ছেন নাকি? ঘুমাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো গুণের বর্ণনা যে করছেন, সূরা বাকারা 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ গুণ দিয়েছেন 5টা। 3 নম্বর আয়াত থেকে নিয়ে 5 নম্বর আয়াত।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. এই যে পাঁচটা গুণ এখানে আছে। ঈমান আনা, সালাত কায়েম করা, দান করা, আর নবীর প্রতি যা নাজিল হয়েছে সেটা বিশ্বাস করা, অন্যান্য নবীর প্রতি যা নাজিল হয়েছে সেটাও বিশ্বাস করা। এখানে এই পাঁচটা। এরপরে আসেন সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এখানেও দিয়েছেন পাঁচটা গুণ। এই পাঁচটার মধ্যে দান আছে, আবার সালাত আছে, আর যখনই পাপ হবে, পাপ থেকে বান্দা ফিরে আসবে, আল্লাহর কাছে তওবা করবে। এখানে তওবা করা এবং ইস্তেগফার করা দুটো গুণের কথা আছে। আর বেশি বাড়াবাড়ি করবে না, মানুষের তহমত দিবে না, অন্যের গীবত করবে না, এটা এখানে আছে। এরপরে দেখেন আল কোরআনের 23 নম্বর সূরা, তাহলে 5 5 10টা পাইলেন না? 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এখানে 1 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই আয়াতে 1 থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ 10টা কোয়ালিটি দিয়েছেন জান্নাতি মানুষের, এবং আল্লাহ এই আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন এই 10টা গুণ যাদের থাকবে ওরা ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাবে। এই 10টা গুণের মধ্যে 6টা আছে আমলে সলে, আর 4টা আছে পাপ। 4টা পাপ বর্জন করতে হবে, আর 6টা আমলে সলে করতে হবে। আপনারা সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত আজই বাড়িতে গিয়ে দেখে নেবেন, যাদের বাড়িতে বাংলা অর্থ করা কোরআন আছে। এরপরে সূরা আহজাব 35 নম্বর আয়াতে আল্লাহ 10টা কোয়ালিটি দিয়েছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, সূরা আহজাব আয়াত নম্বর 35, ওখানে আল্লাহ তাআলা 10টা কোয়ালিটি দিয়েছেন। মুমিন হওয়া, মুসলমান হওয়া, সিয়াম পালন করা, অন্যের সমালোচনা না করা, আর কি দান করা, সালাত আদায় করা, এরকম 10টা কোয়ালিটি, প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এরকম 10টা কোয়ালিটি এখানে আছে। তাহলে 30টা পাইলাম। সম্মানিত উপস্থিতি, আরো 5টি গুণ বিভিন্ন জায়গায়, এছাড়া আরো অসংখ্য গুণের কথা আল্লাহ দিয়েছেন। তো এখানে আমি আয়াতগুলো গবেষণা করে দেখছি, আয়াতের ভিতরে ঈমান আছে, আমলে সলে আছে, আর পাপ বর্জন করার নীতি আছে। তাহলে এখন আমরা আলোচনা করব জান্নাতে যাওয়ার প্রথম আমল হলো ঈমান। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রথম আমলের নাম কি? ঈমান। প্রথম আমলের নাম কি? ঈমান। ওই জান্নাত জাহান্নামের বর্ণনা যদি ভুলেও যান, অন্তত এই আলোচনাটা ধরে থাকবেন। 1 নম্বরে হলো ঈমান। ঈমানের অসংখ্য কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে দিয়েছেন, হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা ঈমানের হাকিকতটা কি সেটা দেখার চেষ্টা করি। দেখেন, ঈমান শব্দটি মিনাল আমনে জিদ্দুল খাউফে ওয়াশ শাক্কে। ঈমান শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা। কি বলেন তো? নিরাপত্তা। আর এটার বিপরীত শব্দ হচ্ছে খাউফ, ভয়, শাক, সন্দেহ। বিপরীত শব্দ আপনারা বোঝেন তো? তাহলে ঈমান শব্দের বিপরীত শব্দ যদি শাক্কুন হয়, মানে সন্দেহ করা হয়, তাহলে ঈমান শব্দের অর্থ হচ্ছে সন্দেহাতীত থাকা, কোনো বস্তুকে এমন ভাবে বিশ্বাস করা যেখানে কোনো সন্দেহের অবতারণা থাকবে না। 2, ঈমান শব্দের বিপরীত শব্দ যখন খাউফ হয়, খাউফ মানে ভয়, খাউফ মানে ভয়, তখন ঈমানের অর্থ হবে নিরাপত্তা লাভ করা। কি করা? নিরাপত্তা লাভ করা, মানে এমন নিরাপদে থাকা যেখানে কোনো ভয়ের অবতারণা নাই। তাহলে বলেন, ঈমান মানে হচ্ছে ভয়হীনতা। ঈমান মানে কি? ভয়হীনতা। ঈমান মানে হচ্ছে সন্দেহহীনতা। এই দুটো অর্থ খুব ভালোভাবে মনে রাখবেন। ঈমান মানে আমি যা করছি নির্ভয় করছি, আমার এইটার ভিতরে পরাজয়ের কোনো ভয় নাই, শাস্তির কোনো ভয় নাই। ঈমান মানে হলো আমি যা করছি সন্দেহাতীত ভাবে করছি, কোনো সন্দেহ নিয়ে করছি না। যার কারণে জানেন আল্লাহ তাআলা কোরআনে হাকিমকে প্রথমেই সন্দেহাতীত ঘোষণা করেছেন।
সূরা বাকারা 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই দেখেন লা রাইবা ফিহি, এখানে রাইব শব্দের অর্থ যে কেউ যদি মনে করে যে কোরআন তো আল্লাহর বিধান কতদিন আগে নাজিল হয়েছে, সন্দেহ নাই, তবে থাকলেও থাকতে পারে। আল্লাহ এমন একটা শব্দ দিয়েছেন, এই রকম মনের ভিতরে উকি দেওয়ার মতো কোনো সিস্টেম আল্লাহ কোরআনে রাখেন নাই। কোরআন একেবারে সন্দেহাতীত। তো আপনি যে বিশ্বাসটা করবেন সেটা সন্দেহাতীত ভাবে বিশ্বাস করবেন। আপনি বলবেন, মনে করবেন যে আমার এই বিশ্বাসের ভিতরে কোনো সন্দেহ, এটা 100-তে 100। এটা হলো ঈমানের অর্থ। দেখেন, ওয়াফি ইসতিলাহিল ইসলামি আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমান হলো 3টা বস্তুর সমন্বয়ে, 3টা বিষয়ের সমন্বয়ে গঠিত হয়। ভালোভাবে ধরবেন বক্তব্য। ঈমান কয়টা বিষয়ের সমন্বয়ে গঠিত হয়? 3টা বিষয়ের সমন্বয়ে গঠিত হয়। এক, আপনি যখন ঈমান আনবেন তার মানে আপনার অন্তরে তাসদীক বিল জিনান, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। 1 নম্বর, অন্তরকে স্থির করতে হবে তার দিকে, যাকে আপনি বিশ্বাস করছেন তার দিকে অন্তরটাকে স্থির করতে হবে। 2, ইকরার বিল লিসান, আপনার মুখে বলতে হবে যে আমি আপনাকে বিশ্বাস করি। 3, ওয়াল আমালু বিল আরকান, এবার যাকে আপনি অন্তর থেকে বিশ্বাস করলেন, যাকে মুখে বললেন আমি আপনাকে বিশ্বাস করি, সে আপনাকে কিছু হুকুম দিতে পারে, কিছু নিষেধ দিতে পারে। এই হুকুম আর এই নিষেধগুলো আপনার আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে করে তাকে দেখাতে হবে। কথা বুঝতেছেন? তাহলে বলেন ঈমান কয়টা বিষয়ের নাম? বলেন কি কি? 1, বলেন না সবাই, অন্তরে বিশ্বাস। 2, মুখে স্বীকৃতি দেওয়া। 3, ওনার যে আদেশ নিষেধ আছে সেটা কাজে বাস্তবায়ন করা। এই 3টার সমন্বয় ঈমান গঠিত হবে। যদি কেউ বলেন যে আমি অন্তরেও বিশ্বাস করি, মুখেও স্বীকার করি, কিন্তু বিভিন্ন অক্ষমতার কারণে আমি পালন করতে পারি না, তাফসিরে কাশফের ভিতরে এসেছে ফাহুয়া ফাসিকুন, ওই ব্যক্তিটা ফাসেক। ওই ব্যক্তিটা কি? ফাসেক। ফাসেক, ওই ব্যক্তিটা হলো ফাসেক। আর যদি কেউ মুখে স্বীকার করে, কাজও করে, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, কাজা মাসালান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহ নবীকে বিশ্বাসও করছে এবং মানে মুখে স্বীকার করছে নবী আপনি রাসূল, এটা মানি, দীর্ঘ 10 বছর নবীর পিছনে মদিনায় সালাত আদায় করছে। তারপরে আল্লাহ বলছেন ফালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, হে নবী খবরদার ওই মানুষগুলো যখন মারা যাবে ওদের জানাজা তো করবেন না, ওদের লাশের পাশে দাঁড়াবেন না। রইসুল মুনাফিক, কেন? মনের ভিতরে দৃঢ় বিশ্বাস নাই, মনটা মাঝে মাঝে এপাশ ওপাশ করে, দিনের বেলা মুহাম্মাদের সামনে আর রাতের বেলা ওই বেঈমানদের সাথে। এটার নাম হলো মুনাফিক। আর জেনে রাখবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যে হবে সে জাহান্নামের একেবারে নিচে থাকবে। কাফের জাহান্নামের একেবারে তলদেশে থাকবে এটা আল্লাহ বলেন নাই, মুনাফিক জাহান্নামের নিচে থাকবে, একদম নিচে। গতদিন জাহান্নামের প্রতিচ্ছবি তুলে ধরছিলাম যে জাহান্নামের রক্ত পুঁজগুলো গলতে গলতে একেবারে নিচে চলে যাবে। জাহান্নামের নিচটা, তলাটা হবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর ওখানে কে থাকবে? মুনাফিক থাকবে। যে কে মুনাফিক? যে আমলও করে, আবার মৌখিক মানে বাহ্যিক স্বীকৃতি দেয়, কিন্তু অন্তরটাকে এখনো ফিক্সড করতে পারে নাই, তার জন্য এই ব্যক্তিটা হলো মুনাফিক। আর কাফেরকে মনে মনে একটু হালকা হালকা বিশ্বাস আছে, কিন্তু মুখে কখনো স্বীকার করে না, ওই জন্য আমলও করে না, এটা হলো কাফের। এই 3টা পরিভাষার মধ্যে কাফেরগুলো কারা? এই যে আবুল আহাব, তারপরে আবু জেহেল, এই যে ফেরাউন, হামান, সাদ্দাত, এরা হচ্ছে কাফেরদের জ্বলন্ত উদাহরণ। এরাও আল্লাহকে বিশ্বাস করতো ভাষা মাঝে মাঝে ঘুম থেকে উঠে আল্লাহকে বলতো আল্লাহ তুমি আসো জানি, কিন্তু মুহাম্মদকে মানা যাবে না। আবার কাবার গেলাপ ধরে বলছে আল্লাহ ইন কানা হাযা হুয়াল হক ফাআমতির আলাইনা হিদারাতাম মিনাস সামা, আল্লাহ মুহাম্মদ যদি সত্যের উপরে থাকে তা তুমি তো মাবুদ, তুমি তারও স্রষ্টা আমারও স্রষ্টা, তো তুমি মুহাম্মদ সত্যের উপরে থাকলে তুমি আমাদেরকে পাথর বর্ষণ করো আমাদের উপরে। এই দোয়া করছে আবু জেহেল। কে করছে? আবু জেহেল, সূরা আনফালে আছে। তাহলে এ যদি আল্লাহকে বিশ্বাস না করতো তাহলে কাবা ঘরের দেয়ালে হাত দিয়ে এই দোয়া করে? তারপরে কি আবু জেহেল ইমানদার? কেউ ইমানদার বলে আবু জেহেলকে?
কেন বলে না? তার মৌখিক স্বীকৃতি নাই, মুহাম্মদ সাল্লামের নবুয়তের উপরে তার স্বীকৃতি নাই, আর মুহাম্মদ সাল্লামকে স্বীকার না করার কারণে, আমল না করার কারণে এটা হচ্ছে কাফের। এই তিনটা পরিভাষার মধ্যে দেখেন, আমি আপনাদেরকে বলছি তিনটা গুণের সমন্বয় ইমানদার হওয়া যায়। এক, তাসদিক বিল জিনান, দুই, ইকরার বিল লিসান, তিন, আমাল বিল আরকান। এই তিনটার সমন্বয়ে ইমানদার হওয়া যায়। কারো যদি একটা আছে দুটা নাই সে কাফের, কারো দুটা আছে একটা নাই সে মুনাফিক, আবার যার অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি আছে কিন্তু আমল নাই সে ফাসিক। এই তিনটা পরিভাষার মধ্যে এই ফাসিক পরিভাষাটা একটু হালকা। কোন পরিভাষাটা হালকা? ফাসিক, এই পরিভাষাটা একটু হালকা। আপনি বিশ্বাস করেন সালাত ফরজ দিয়েছেন আল্লাহ, তাহলে অন্তরে বিশ্বাস হলো, মৌখিক স্বীকৃতি দিলেন যে হ্যাঁ সালাত ফরজ, এটা আমি বিশ্বাস করি, মানি। যদি এখন বলি পালন করি না কেন, পালন করেন না কেন, তো বিভিন্ন কারণে পালন করতে পারি না, এটা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো, মতানৈক্য আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত মত হলো কবিরা গুনাহকারী চূড়ান্ত জাহান্নামী নয়। জাহান্নামে একবার ঢুকলেও আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ গুনাহ তার আছে ওই গুনাহ পরিমাণ শাস্তি দিয়ে আবার বের করে এনে জান্নাতে দেবেন। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, তাহলে এই তিনটা শর্ত আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এই ঈমানের উসুল মূলটাই হলো বিশ্বাস রাখা, আর আমলগুলো হচ্ছে এটার শাখা আর প্রশাখা। এবার আসেন, আপনি যদি এবার বলেন কোন কোন বিষয়ের উপর ঈমান আনতে হবে, আমি যে এই তিনটা কাজ করব কোন কোন বিষয়ের উপরে, আমি কাকে অন্তর থেকে বিশ্বাস করব, কোনটা মৌখিক স্বীকৃতি দেব, আর কোনটা আমি আমল করব, এইগুলা কিভাবে জানা যায়? তাহলে আমার কথা নয়, আসেন মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 1। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটাকে বলা হয় উম্মুল হাদিস। কি বলা হয়? উম্মুল হাদিস। ফাতিহাকে যেমন বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, তেমনি হাদিসের কিতাবে একটা হাদিস আছে যে হাদিসটাকে বলা হয় উম্মুল হাদিস, সমস্ত হাদিসের মা। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল আমিন একদিন আসছে, একেবারে ধবধবে সাদা কাপড়, চুলগুলো এত কালো কুচকুচে, দূর থেকে আসছে, মানুষের সুরত ধরে কেউ চেনে না। এমনকি জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লেগে দিয়ে নিজের হাঁটুর উপরে দুই হাত এইভাবে বসিয়ে দিয়ে বসে গেলেন। বসে আকস্মিক বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ তুমি আমাকে ঈমান সম্পর্কে জানাও। বলেন না সুবহানাল্লাহ। আপনি তো জানতে চাচ্ছেন ঈমান কি, তাই না? এবার দেখেন ঈমান কি। আল্লাহ নবী বলেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়াল মালাইকাতার মালাইকাতাহু, এবং তার ফেরেশতাকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপরে বিশ্বাস করা, ওয়া রাসূলি, তার রাসূলকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসকে বিশ্বাস করা, ওয়া আনতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের উপরে বিশ্বাস করা। এই 6টা বস্তুর সমন্বয় হলো ঈমান। বলেন কয়টা? ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস। দেন আঙ্গুলে হাত দেন। ঈমান হলো আল্লাহতে বিশ্বাস, মালাইকা তার ফেরেশতাতে বিশ্বাস, তার কিতাবে বিশ্বাস, তার রাসূলের উপরে বিশ্বাস, আখিরাত হবে মানে মরার পর পুনরুত্থান হবে, পুনরুত্থান দিবসের উপরে বিশ্বাস, আর ষষ্ঠ হলো তাকদীরের ভালো মন্দ এটার উপরে বিশ্বাস। এই 6টার নাম হলো ঈমান। এই 6টার নাম কি? ঈমান। কারণ আপনাকে এই 6টা বস্তু সন্দেহাতীত ভাবে কোনো ভয় ছাড়া বিশ্বাস করতে হবে। এটা খালি বিশ্বাস করতে যান, দেখেন আপনার কত পেঁয়াজ লেগে যায় জীবনে। খালি আপনি এটা চিন্তা করতে যান, দেখেন আপনার জীবনে কত পেঁয়াজ লেগে যায়। এই যে রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, এই সম্পর্কে একটু বলি। বর্তমান দেশে একটা পেঁয়াজ লাগছে। রাসূলের প্রতি বিশ্বাস মানে মক্কার মুশরিকরা আল্লাহর নবীকে বলতো, মুহাম্মদ রাইনা, হে রাখাল আমাদের দিকে তাকাও। তা আল্লাহ বলছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা,
তোমরা বলো, হে মক্কার মানুষেরা, তোমরা বলো মুহাম্মদ আপনি দয়া করে আমাদের দিকে তাকান, উনজুরনা আপনার নেক দৃষ্টি আমাদের দিকে দেন। তোমরা বলো না যে রায়না, হে মুহাম্মদ আমাদের দিকে তাকাও, এটা অভদ্র ভাষা, এটা অশোভনীয় ভাষা। তোমরা এ কথা মুহাম্মদকে বলো না, বরং তোমরা বলো ওয়াকুলু উনজুরনা, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজুরনা আপনি একটু আমাদের দিকে তাকান। এই উনজুরনা শব্দটার ভিতরে দরদ আছে। কি আছে? দরদ আছে। কিন্তু রায়না আরবিতে শব্দ বলা হয় রাখালকে। রাইল গানাম বকরির রাখাল, রাইল বাকার গরুর রাখাল, রাইল ইবল তারপরে উটের রাখাল। এই রাখালদের বোঝানোর জন্য শব্দ ব্যবহার করা হয়। তো মক্কার মুশরিকরা এটা পাইছে বাহানা যে শব্দ দেখা অর্থে ব্যবহার হয়, আবার রাখাল অর্থে ব্যবহার হয়। তা আসো আমরা মুখে মুখে বলবো মুহাম্মদ আমাদের দিকে তাকাও, কিন্তু আমরা অন্তরে অন্তরে মুহাম্মদকে অপমান করবো। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাই আল্লাহ সুন্দর ভাষা শিক্ষা দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করার ক্ষেত্রে তোমরা কখনো ব্যবহার করবা না, বরং ব্যবহার করবে উনজুরনা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু আপনার নেক দৃষ্টি আমাদের দিকে দেখেন। তা বলেন, নবীর নামে কথা বলতে গেলে ভদ্রতা অবলম্বন করতে হবে নাকি হবে না? বলেন, অবশ্যই ভদ্রতা অবলম্বন করতে হবে। আমার ভাইরা আসেন আপনাকে বলি, নবী কাকে বলে, রাসূল কাকে বলে। আমি ফেসবুকে একটা অলরেডি পোস্ট দিয়েছি, সেখানে যারা অ্যাড আছেন তারা দেখতে পাইবেন। নবীকে সাহাফি, সাংবাদিক বলা এটা বিশ্বাসের খেলাফ। নবীকে যে মানহাজে বিশ্বাস করতে হয় এটা সেই মানহাজের খেলাফ। যারা অনলাইনে ঘোরাফেরা করেন তারা এই কথা আমার ভালো বুঝবেন। বাংলাদেশের পতিত যশা একজন মুফাসসির, নামের প্রথমে মুফাসসির লিখলেই তো মানুষ মনে করে ও জবরদস্ত মুফাসসির, কিন্তু আসলান বাংলাদেশে এই মুহূর্তে 2-1 ছাড়া কোনো মুফাসসির নাই, আমিও না। 2-1 ছাড়া বাংলাদেশে কোনো মুফাসসির নাই। এমনিতেই মুফাসসির বাংলাদেশে হাজার হাজার মুফাসসির, হাজার হাজার মুফতি, এগুলা চলবে না। সম্মানিত উপস্থিতি, নবী শব্দটির ভালো করে শোনেন। নবী শব্দের আরবি সমার্থক শব্দ হচ্ছে মুখবেরুন, যিনি সংবাদ বাহক, সংবাদ কি বহন করেন, এটা মুখবের। কিন্তু সমার্থক হলেই হাকিকি হয় বা প্রকৃত অর্থ হয়, এইটা কোনো ডিকশনারিবিদ বলে না। একটা শব্দের নিজস্ব স্বকীয়তা আছে, এটার সমার্থক অনেক শব্দ খুঁজে পাওয়া যাবে, কিন্তু ওই শব্দ দিয়ে হাকিকি অন্য শব্দের অর্থ ওই শব্দতে মিন করা যায় এমনটা নয়। যদি তাই হতো তাহলে একটা শব্দই এক কথার জন্য একটা ভাষাতে থাকতো, অন্য কোনো শব্দ ব্যবহার করার দরকার হতো না। এবার দেখেন, এইটা বলে আপনি মনে করছেন হুজুর আপনিও তো বললেন মুখবির মানে সংবাদ বাহক, তাহলে তো সাংবাদিকে হয়। এরপরে দেখেন, ওয়াল আম্বিয়া ওয়ান নবী মান আওহাল্লাহু ইলাইহি, নবী হলো ওই ব্যক্তি যার উপরে আল্লাহ আসমান থেকে ওহী করেন, বেওয়াসিতাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলের মাধ্যমে। তাহলে এবার নবীর কনসেপ্ট ক্লিয়ার। নবী হলো ওই ব্যক্তি যার প্রতি আল্লাহ ওহী করেন, কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে, অথবা বিররুয়াতে সালেহা, সৎ স্বপ্নের মাধ্যমে, অথবা আওবে ইলহামিন ফি কলবিহি, তার কলবে আল্লাহ সরাসরি কথা ঢেলে দেওয়ার মাধ্যমে। তাহলে নবী হওয়ার জন্য এই কথাগুলো আপনার সামনে আনতে হবে। নবী হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠান, অথবা সরাসরি আল্লাহ নিজে তার অন্তরে কথা ফুঁকে দিয়ে দেন, অথবা তিনি ঘুমালেও যা দেখেন সেটা সত্য ওহী হয়ে যায়, সেটাও আল্লাহর বিধান হয়ে যায়। এইরকম ব্যক্তির নাম হলো নবী। আরো একটি শর্ত এসেছে, লুগাতুল মাআজিম একটা ডিকশনারি আছে, অনলাইনে দেখবেন, সার্চ করেন, সেখানে পাবেন। আর নবী হুয়া জাকারুন হুররুন জাকারুন, নবী হলো একজন পুরুষ মানুষ। নবীকে পুরুষ, স্বাধীন ব্যক্তি, কোনো পরাধীন চাকর বাকর বা অন্যের অধীনস্থ থাকে এরকম কোনো মানুষকে আল্লাহ নবী বানান নাই।
নবী হলেন স্বাধীন পুরুষ ব্যক্তি, ইখতারাহুল্লাহু, যাকে আল্লাহ বাছাই করেছেন লে তাবলীগের রিসালাতে ফি কওমিহি, তার কওমের ভিতরে তার দেওয়া বিধানগুলো পৌঁছে দেওয়ার জন্য। তাহলে নবী হলো একজন পুরুষ স্বাধীন ব্যক্তি, যাকে আল্লাহ তার পক্ষ থেকে দেয়া রিসালাত তার কওমকে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ববান করেছেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ভাই, আল্লাহ নবী ওই অর্থে সাংবাদিক, সন্দেহাতীত ভাবে তিনি আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু এখনকার যে সাংবাদিক, এই সাংবাদিক মুহাজির পাড়ায় একটা সংবাদ কালেক্ট করে, এখানে সত্য সংবাদ কালেক্ট করলো, ওই 3 মাথার মোড়ে এইটার যারা ওয়াহিদকারী, যারা বিপক্ষে, ও বললো যা লিখছিস সব বাদ, এই 10,000 নে, আমার নামেরটা ছাপায় দে। বলেন হয় কি না হয়? এই সাংবাদিককে নবীর সাথে তুলনা করা যাবে? এই কথাকে যারা আবার মুফতি নামে সাবেত করার জন্য, ওই বক্তাকে বাঁচানোর জন্য তাকে তওবা করার উপদেশ দেন, এটাই না তোমার মুফতিদের প্রথম কাজ হবে? তুমি তাকে তওবা করার উপদেশ না দিয়া তার মানহাজির নীতিভ্রষ্ট কথাকে খুব জ্বলন্তভাবে আবার ওইটাকে সাবেত করার জন্য তুমি আবার ফতোয়া দিতে লাগছো। তোমার নামের প্রথমে আবার ডক্টর। এটা নবীকে বিশ্বাস করার উসুল নয়। নবীর নামে কিঞ্চিত গোস্তাকি মানে তওবার বিষয়। কিসের বিষয়? তওবার বিষয়। এ ব্যাপারে এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন, তিনি ঠিক কথা বলছেন। এ ব্যাপারে এনায়েতুল্লাহ আব্বাসী ঠিক আছে। যার যতটুকু ভালো সেটা তো বলতে হবে না ভাই, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে নবী এটা হলো আসমানি বার্তাবাহক, আর পৃথিবীর বার্তাবাহক যারা, সংবাদ বাহক যারা, এদের জন্য স্পেশাল একটা আরবি শব্দ আছে, সাহাফিয়ুন, মানে সাংবাদিক। দুটা এক নয়। নবী আর সাহাবী লাইসা ফিহা আলাকাতান ফি শরিয়াতিল ইসলামিয়া, ইসলামী শরীয়ত অনুযায়ী এই দুইটার ভিতরে কোনো ধরনের ন্যূনতম সম্পর্ক নাই। তাই একটার উপমা হিসাবে আর একটাকে ব্যবহার করা হাযা হারামুন ইনদা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য একটার স্থলে আরেকটা শব্দ ব্যবহার করা হারাম, 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 কিয়ামত পর্যন্ত এই ফতোয়া জারি থাকলো। সম্মানিত উপস্থিতি, তাই মানহাজ বুঝতে হবে। মানহাজহীন মানুষের কথা শোনা যাবে না। ও যত বড় আল্লামা হোক, যত বড় ডক্টর হোক, যত বড় দায়ী হোক, যত বড় হাফেজ হোক, যত বড় বুজুর্গ হোক, যে মানহাজ রক্ষা করে চলে না, তার কথা শোনা যাবে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। একটা উপমা দিলাম। তাহলে এক নবীকে বিশ্বাস করতে গেলে এই বিষয়গুলো সচেতন থাকতে হয়। আল্লাহকে বিশ্বাস করতে গেলে কতটা সচেতন থাকতে হবে? আপনাকে যদি প্রশ্ন করি আল্লাহ কোথায়, এখানে অনেক মানুষ পাওয়া যাবে যে যত আল্লাহ তত আল্লাহ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যদি কেউ বলে, ওটা আল্লাহকে বিশ্বাস করে নাই। ইমাম আবু হানিফা এই কথা বলছেন, মান ক্বালা ইন্নী লা আরিফু আইনা আল্লাহ ফাহুয়া কাফিরুন। কোন ব্যক্তি যদি বলে আমি জানি না আল্লাহ কোথায়, সে ব্যক্তিটা কাফের। সে ব্যক্তিটা কি? কাফের। বলেছেন হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর আল্লাহকে বিশ্বাস করতে গেলে আপনার নীতির অভাব নাই। আপনি মনে করেন যত আল্লাহ তত আল্লাহ। আবার আপনাকে যদি বলা হয় আল্লাহ আরশের উপরে সমুন্নত, আপনি বলেন না না, আরশ আল্লাহর সৃষ্টি, সৃষ্টির উপরে আল্লাহ আবার সমুন্নত হয় কি করে? আমার ভাই, সমাসীন আর সমুন্নতের মধ্যে পার্থক্য আছে। ধরেন কেমনে বুঝাই, কেমনে বুঝাই, এই মসজিদটা, এই মসজিদটার উপরে এর চেয়ে বড় একটা জিনিস সবার করে আছে। তা ভাই বলেন তো, মসজিদটার উপরে বড় একটা বস্তু যদি সবার করে থাকে, তো কি মসজিদের উপরে বসে থাকবে? ও মসজিদের উপরে এমনি ভেসে থাকবে, ঠিক না? আল্লাহ তিনি যেমনে থাকার মতো তিনি তেমনে আছেন আরশের উপরে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে 7 জায়গায় এই কথা বলছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। এই কথা আজও বাংলাদেশের 90% মুসলমানকে আমরা বুঝাতে পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা নাকি তাদের না মানার ব্যর্থতা, আল্লাহু আলাম। ভাই, ঈমান বড় আজীব জিনিস। বলেন, আমি এই কথা দীর্ঘায়িত করব না, আর অনেক কথা আছে। এইভাবে কিতাবকে বিশ্বাস করবেন, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করার বেশ কিছু উসুল আছে। আমরা সময় সাপেক্ষে আমি বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন হক কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন।
আমি গবেষণা করছি। তাহলে আমরা একটা আমল পাইলাম, জান্নাতে যাওয়ার প্রথম আমল, জাহান্নাম থেকে বাঁচার প্রথম আমলের নাম বলেন কি? বলে গেলে হবে না, বলেন কি? ঈমান। এবার আসেন আমলে সালেহ। দ্বিতীয় নম্বর আমল, এটার নাম হলো আমলে সালেহ। আমলে সালেহ এই কথা বললে তো প্যাঁচ লেগে যায় সমাজে। আমি আমলে সালেহের ব্যাপারে আজকে একটা আয়াত তেলাওয়াত করছি, 18 নম্বর সূরা সূরা কাহাফ, আয়াত নম্বর 109। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সরাসরি ঈমান এবং আমলে সালেহ করলেই তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে ওর জন্য জান্নাতুল ফিরদাউস আমি একেবারে খুলে রেখেছি, রেডি করে রেখেছি, ও মরবেই আর জান্নাতে যাবে। আয়াত তো তাই বলছে। আমলে সালেহা কি? আপনাকে বলছি শোনেন। আমলে সালেহ এটা নিছক কোনো ব্যাপার নয়, এটা শুধু কথার কথা নয়, এটা করতে গেলে আপনাকে অনেকগুলো উসুল মাথায় নিয়ে করতে হবে। দেখেন কি কি। একটি আমলকে আমলে সালেহ হওয়ার জন্য আপনাকে আপাতত তিনটা বিষয় মনে রাখতে হবে। এক নম্বর, আপনি যে আমলটা করছেন আই ইয়াকুনাল আমালু বিইতিবারি দালাইলিল কোরআন ওয়াল আহাদিসিস সহিহা। এক নম্বর শর্ত, আপনি সালাত আদায় করছেন, দেখেন, অথবা আপনি হজ করছেন, যে কোনো একটা ইবাদত ধরে নেন মাথায়। তো আপনি যে সালাত আদায় করছেন এইটার জন্য কোরআন এবং হাদিসে দলিল থাকা লাগবে। এক নম্বর শর্ত কি থাকা লাগবে? দলিল থাকা লাগবে। না থাকলে কিন্তু ইবাদত নয়। এজন্য ইবাদতের প্রথম উসুল হলো আসলুল ইবাদাতে আত-তাওকীফ। ইবাদত প্রথম অর্থই হলো করা যাবে না। কোন ইবাদত আপনার মাথায় আসছে, আপনি প্রথমে ধরে নেন ওটা করা যাবে না। হ্যাঁ করা যাবে যদি এইটার পক্ষে দলিল পাওয়া যায়। বলেন, ইবাদতের কথা মাথায় আসলে আমাদের কি ভাবতে হবে? করা যাবে না। কি ভাবতে হবে? করা যাবে না। ধরেন আপনাকে একজন একটা কাজ দেখাইতে বললো, এটা একটা ইবাদত, আপনি প্রথমে কি মাথায় নেবেন? করা যাবে না। এইটা ইবাদত দেখার উসুল। আপনি প্রথমে মাথায় নেবেন না এটা আমি করতে পারি না, তবে হ্যাঁ করব যদি তুমি দলিল দাও তাহলে করব। এটা হলো ইবাদত করার উসুল। আসলুল ইবাদাতে আত-তাওকীফ। ইবাদত প্রথম হলো করা যাবে না, তবে করব যদি দলিল থাকে। দলিল পাবো তাহলে আগে দলিল না ইবাদত? বলেন আগে কোনটা? কথা বুঝেন? আগে দলিল না ইবাদত? আগে দলিল পরে ইবাদত। বলেন আগে দলিল পরে, আগে দলিল পরে, আগে দলিল পরে ইবাদত। এই ইবাদত সুবহানাল্লাহ 3000 বার পড়া শিখাইছে আর আপনি পড়তে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাদিন, সব কাজ কাম বাদ দিয়ে শুধু 3000 বার সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, আর কিচ্ছু নাই। পীর শিখাইছে প্যাকেজ, পড়লে জান্নাত। পীর কোথা থেকে দিল 3000 বার সুবহানাল্লাহ বলতে হবে একটা মানুষকে? আপনি 1 লক্ষ বারও বলতে পারেন, আপনি 1 লক্ষ বারও বলতে পারেন যদি আপনি জিকির করেন, তবে এই 3000 বার বলতে হবে এইরকম কোন লিমিটেশন কোরআনে হাকিমের ভিতরে, হাদিসের ভিতর থেকে প্রমাণিত নয়। এমনিতে আল্লাহ জিকির করতে বলছেন, আপনি 1000 বার বলতে পারেন, উসুল আছে ওইটা, বলার উসুল আছে। কতবার বলতে হবে সেটা নাই। কেউ যদি আপনাকে 5000 বলতে বলে তা সেটার জন্য তো হাদিসে বলা থাকবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলু সুবহানাল্লাহি 50 আলফা মাররা। এরকম একটা হাদিস থাকবে না? এই যে আমি একটা হাদিস কিন্তু বানাইলাম, এরকম একটা থাকতে হবে যে আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রতিদিন সুবহানাল্লাহ 5000 বার বলো। এরকম একটা রিওয়ায়াত হাদিসে থাকা লাগবে, তাহলে আপনি খাস 5000 বলতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে বলেন ইবাদতের জন্য আগে দলিল না ইবাদত? আগে দলিল। তাহলে একটা শর্ত, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত দেখেন, 2 নম্বর শর্ত, শুধু দলিলটা কোরআনে পাইছি আর নাচতে নাচতে আমল করছি এইটা হইলেই হবে না। আইয়াকুনাদ দলিল আইয়াকুনা তাশরিহাল কোরআন ওয়াস সুন্নাহ বিইতিবারি তাশরিহাতিল ফুকাহা ওয়াস সাহাবাতুল আকরামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যে দলিলটা আবার পাইছেন ওই দলিল আপনার মতো আমার মতো বুঝলে হবে না। এই দলিলটা সম্পর্কে সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন কি বুঝেছেন সেই বুঝ অনুযায়ী এর ব্যাখ্যাটা গ্রহণ করতে হবে। এইবার তো পেঁয়াজ লেগে যায়। ওই দেখেন
মুফতি সাহেব বলছে যে ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এর পরের আয়াতে ও ফেসবুক খুঁজে পাইছি, ফাকাশাফনা, আমরা ও দেখায় যে ফাকাশাফনা মানে আমরা তার কথায় লাইক দিলাম, বলেন না নাউজুবিল্লাহ। আরে ফাকাশাফনা মানে আল্লাহ বলছেন, আইয়ুব আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি বড় বিপর্যস্ত, আর তুমি তো আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ আমি বড় বিপর্যস্ত আর তুমি তো রহমানুর রহিম। তার মানে এইটা বলে তিনি আল্লাহকে বলতে চাচ্ছেন আল্লাহ তুমি আমার বিপদটা দূর করে দাও। আল্লাহ পরের রাতে বলছে ফাকাশাফনা, আমরা তার বিপদ দূর করে দিলাম। আর মুফতি বলছে এখানে আমি ফেসবুক খুঁজে পাইছি, এখানে কাশাফনা মানে আল্লাহ লাইক দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। ওর কথা দিয়ে আয়াতটার ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা কার কথা দিয়ে হবে ভাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সাহাবায়ে আজমাইন যেটা বলেছেন, সেইটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। ওই দেখেন সূরা নিসার 48 নম্বর আয়াত বলছে, এটা ভোটের আয়াত। কিয়াস করে তো বলাই যায়, কিন্তু আসলে কি এটা ভোটের আয়াত? আমার ভাইরা কি বলবো, পাগলামি শুরু হয়েছে এদেশে। তুমি তোমার স্বার্থের কথা বলো, কোরআন হাদিসকে বাদ দিয়ে বলো। এরকম মন গড়া ব্যাখ্যা দিয়ে ইসলাম চলবে না। ইসলাম একটা উসুলি ধর্ম। কিসের ধর্ম? একটা মৌলিকত্বের ধর্ম। এর একটা বেজ আছে, এর একটি ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশন উতরিয়ে ইসলাম কোনোদিন পৃথিবীর জমিনে টিকবে না। সুতরাং এই ফাউন্ডেশনকে আমাদের মনের ভিতরে নিতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর, আমলে সালের দ্বিতীয় নম্বর কি বলে বৈশিষ্ট্য হলো কি, যে দলিলটা দিয়ে আমরা সালাত আদায় করব বা কোনো ইবাদত করব, এই দলিলটা আসলান, এই দলিলটাকে এই ইবাদতের জন্য সাহাবায়ে আজমাইন গ্রহণ করেছেন কিনা সেইটা দেখতে হবে। এবার আসেন, এতগুলো কথা আমি কিভাবে বলি। তৃতীয় নম্বর শর্ত, ওয়ান তাকুনা খালিআম মিনাল বিদআহ, এই ইবাদতটি হতে হবে বেদাত মুক্ত। কি মুক্ত? বেদাত মুক্ত। আমি বেদাত মুক্ত এইটার ব্যাপারে পরে কথা বলছি। দেখেন এবার আসেন, তাহলে একটা আমলে সালেহ হওয়ার জন্য শর্ত কয়টা বলেন? কয়টা? এক, দলিল লাগবে কোরআন এবং হাদিস থেকে। বলেন কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে দলিলটা থাকতে হবে। দুই, যে দলিল পাইছি ওই দলিলটা সাহাবায়ে আজমাইনের বুঝ অনুযায়ী হইতে হবে। কি অনুযায়ী হইতে হবে? সাহাবায়ে আজমাইন, সালাফে সালিহিন যেভাবে ওই দলিলটা বুঝছেন ওই বুঝ অনুযায়ী হইতে হবে। তিন, যে ইবাদতটা করছি ওই ইবাদতটা বিদআত মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? বিদআত মুক্ত হতে হবে। এটা হলো আমলে সালের শর্ত। এবার আসেন কোন শর্তে এই আমলে সালেহটা আল্লাহর কাছে গৃহীত হবে। একটা আমলকে শুদ্ধ করার জন্য এই তিনটা শর্ত, এই তিনটা শর্ত দিয়ে আমলটা সালেহ কিনা তা মাপা যাবে। এবার আসেন কোন শর্তে আল্লাহ আপনার এই আমলটা গ্রহণ করবে, জানার দরকার আছে না নাই? বক্তব্য গুলে ফেলাবেন না, দরকার হলে বাড়িতে গিয়ে আবার শুনবেন, শুনে এটা খাতায় লিখবেন, নোট করবেন, পড়বেন, মুখস্থ করবেন। তিন শর্তে আল্লাহর কাছে গৃহীত হবে। কয় শর্তে? তিনটা শর্ত লাগবে শুদ্ধ হওয়ার জন্য, আবার তিনটা শর্ত লাগবে আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য। কয়টা শর্ত লাগবে গৃহীত হওয়ার জন্য? তিনটা শর্ত। ভালো করে শোনেন। এক, আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য যে তিনটা শর্ত লাগবে সেটা হলো, এক নম্বর আকীদাতান সহিহাতান। এক নম্বর বলেন আকীদাতান সহিহাতান। যে আমল আপনি করছেন, আপনি তো এখন আমলকারী ব্যক্তি না, আপনি হাজারো শুদ্ধ আমল করেন কিন্তু আপনার আকীদা সহি নাই। আকীদাতান সহিহাতান, অবশ্যই আকীদা শুদ্ধ হইতে হবে, বিশ্বাস শুদ্ধ হবে। সালাত আদায় করছেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, কিন্তু আপনার বিশ্বাস হলো আমি যেখানে সালাতে দাঁড়িয়েছি আমার আল্লাহ ওই জায়গাতে আমার সাথে আছে। ওই যে মিলাদের মঞ্চে দরুদ পড়তেছেন, কিছুক্ষণ আগে বললাম না, রাসূল হলো বিশ্বাসের ব্যাপার। রাসূল কিসের ব্যাপার? ঈমানের ব্যাপার। আর আপনি পড়তে হুট করে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলছেন ইয়া নবী সালামু আলাইকা। বিশ্বাস কেন দাঁড়াইলেন? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওই যে একটা চেয়ার খালি রাখা আছে, আমি দেখতে পাচ্ছি নবী এসে ওখানে বসছে, ওই নবীর সম্মানে দাঁড়াইলাম। বলেন নাউজুবিল্লাহ।
আমল তো আপনার ভালো, কিন্তু বিশ্বাসটা ভালো না। আপনি যে মনের ভিতরে বিশ্বাস করেন, এই বিশ্বাসটা ভালো না। আমল গ্রহণ করার মালিককে বলেন, সেই আল্লাহ বলছে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি একজন মানুষের বা একজন সত্তার মৌলিকত্ব যদি আপনি না জানেন, তাহলে তো আপনি তাকে যোগ্য ভয় করতে পারবেন না। আল্লাহ বলছেন, তুমি আমাকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আপনার বিশ্বাস যতক্ষণ শুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ওইভাবে আপনি ভয় করতে পারবেন না। এটা দলিল ওইটা। তাহলে বলেন, ইবাদত কবুলের প্রথম শর্ত কি? বিশ্বাস শুদ্ধ হওয়া। কি হওয়া? বিশ্বাস শুদ্ধ হওয়া। 2, তরিকাতান সহিহা, তরিকা পদ্ধতি শুদ্ধ হওয়া। 2 কি হওয়া? পদ্ধতি শুদ্ধ হওয়া। বিশ্বাস শুদ্ধ আছে, কিন্তু আপনি সালাতে দাঁড়িয়েছেন, এবার আল্লাহ নবী যে জায়গায় যে দোয়া পড়ছেন ওইটা আপনার মনে ভালো লাগে না, আপনি আবার সালাত শেষ করে আরো একটা কিছু করতে চান, অথবা সালাতের পরে যা যা আছে সেইটা আপনার ভালো লাগে না, আপনি আবার আরো কিছু একটা করতে চান। এটা শুদ্ধ তরিকা নয়। আপনি যেটা বোঝেন আমি আপনাকে সেইটাই বোঝাচ্ছি, আরো অনেক কথা আছে। ওই দেখেন মানুষ মারা গেছে না, ও বলতেছে যে আমরা 40 10 30 20 40 কিছুই করি না। তা আমরা কি করি? বাড়িতে একটা বকরি জবাই করি, একদিন এমনিতেই মানুষকে দাওয়াত করে খাওয়াই। আমি একটা হাদিস আপনাকে বলি, আফজালুল ইসলাম আন তুতইমুত তাআমা ওয়া তুকরিউস সালামা। এই হাদিস অনুযায়ী আপনার বাড়িতে শুধু একদিন না, আপনি হাজার হাজার দিন ভোজের আয়োজন করতে পারেন। এই হাদিস অনুযায়ী আপনার বাড়িতে হাজার হাজার দিন ভোজের আয়োজন করতে পারেন। লা বাসা ফিহি ওয়ালা মুশকিলা। তবে উদ্দেশ্য যদি হয় আমি ক্ষুধাতুর মানুষকে খাওয়াবো, তো আপনি বাড়িতে ভোজের নাম করে এই সমাজের মোটা মোটা মসজিদের ইমাম মুয়াজ্জিন, এই সমাজের গণ্যমান্য ব্যক্তিকে যে দেখায় খাওয়াচ্ছেন, এইটা কিভাবে হলো? ভোজ তো খাওয়াইতে হয় তাকে যার পেটে ক্ষুধা নাই, যার পেটে কি নাই, কি যার পেটে খাদ্য নাই, যার পেটে কি নাই, খাদ্য নাই, যার পেটে খাদ্য নাই, যে উপবাস আছে অথবা ভাত সারা দিন রাত খাইতে থাকে কিন্তু বছরে একদিন গোশত খায় না। আপনি একদিন বাড়িতে দাওয়াত দিয়েছেন, হাদিস পালন করতে চাচ্ছেন যে আল্লাহর নবী বলছে উত্তম ইসলাম হলো ক্ষুধাতুরকে খাদ্য দান করা। তো আপনি আজকে যাকে দাওয়াত দিয়েছেন, দেখেন তো আপনার বাড়িতে কয়টা ক্ষুধাতুর আসে? যদি একজন ভিক্ষুক আসে, আপনার বাড়ির খ্যারের পঞ্জা যেখানে, ওই জায়গায় খ্যার বিছাইয়া তাকে একটা কলার পাতায় ভাত দিয়েছেন 2 মুঠ বাসি অথবা অন্য কিছু আটুয়া সাটুয়া, কিন্তু আপনার বাড়িতে মৃত মানুষের ওসিলায় সাহিবী ভাব ধরে একজন যে খাচ্ছে। হয় না? না হয়? বলেন। আর সেই খাবার আবার ইমামকেও খাওয়াইতে যাচ্ছেন। ভাই আমি খাই কিভাবে বলেন? ওটা তো ওই মিসকিনের খাবার, ওটা তো ওই পথ শিশুদের খাবার, ওটা তো ওই বঞ্চিত লাঞ্ছিত জিল্লতিওয়ালা মানুষদের খাবার, যারা খাইতে পারে না। ও খাবার আপনি আমাকে কেন খাইতে দাওয়াত দিচ্ছেন? আমি বারবার বলছি ও খাবার আমি খাবো না, আপনি কেন বারবার আমাকে ডাকেন? বুঝতে হবে এই পদ্ধতি শুদ্ধ নয়। এই পদ্ধতি কি নয়? এই পদ্ধতি শুদ্ধ নয়। শুদ্ধ পদ্ধতি কি? বারবার বলছি মরে গেছে, আপনি তার নামে দান করেন, আপনি সেটা মানেন না। ও আপনি ভয়ে করেন নাকি এটা যে মারা গেছে তার আত্মা আপনার বাড়ির চতুর্দিকে ঘুরছে? এই ভয় আছে নাকি? আত্মা তো বন্দী হয়ে যায়, হয় ইল্লিনে না হয় সিজ্জিনে। আমরা দোয়া করি আমাদের যে মুসলিম ভাই বোনেরা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সকলকে ইল্লিনে জান্নাতের টুকরা স্থান দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা তো এই দোয়া বারবার করতে আসি, সন্দেহের কোনো কারণ নাই। হুজুর খাবে না তাই দোয়া করবে না, এই সন্দেহ করবেন না। আমি সর্বদাই আমার মুসলিম, আমার কি মুসল্লিদের জন্য, আমার এই উম্মার জন্য সর্বদাই দোয়া করি, প্রতি ওয়াক্তে দোয়া করি। আল্লাহ যারা আমাকে ভালোবাসে, আমার মসজিদের মুসাল্লি, যার বাড়িতে খাই, যেখানে খাই, যাদের সাথে আত্মীয়তা আছে, সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, সকল ইমানদারকে তুমি মাফ করে দাও, তাদের পরিবারে রহম করো, তাদের মুশকিলগুলো আসান করে দাও। এ দোয়া আমি সদা সর্বদাই করি। সুতরাং ভাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার বাড়িতে যদি শরীয়তি উসুল না থাকার কারণে কোনো দাওয়াতে আমি না যাই, আপনি নিরাশ হয়েন না, আমার দোয়া আপনি পাবেন ইনশাআল্লাহুল আজিজ। যা বুঝেছেন বুঝেছেন। এবার শোনেন, আমি শেষ করছি। 3 নম্বর শর্তটা হলো
ইখলাসান লিল্লাহ, আকীদা শুদ্ধ, তরিকা শুদ্ধ, আমলটা করতে হবে পৃথিবীর কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। এই 3 শর্তে একটা আমল আল্লাহর কাছে কবুল হবে। তাহলে বলেন, আমি এটা বলে শেষ করি, আমলে সালেহ হওয়ার জন্য শর্ত 3টা। কয়টা? 3টা। 1, দলিল কোরআন হাদিস থেকে লাগবে। 2, ওই দলিলের ব্যাখ্যা সাহাবে আজমাইনদের পক্ষ থেকে লাগবে। 3, ওই আমলটা বেদাত যুক্ত হবে না। এবার আল্লাহর কাছে গৃহীত হবে কিভাবে? আমি শুদ্ধ ইমানদার। কি ইমানদার? আমি শুদ্ধ ইমানদার। 2, করছি রাসূলের পদ্ধতিতে, তরিকা সহি মানে রাসূলের পদ্ধতিতে করা, করছি রাসূলের পদ্ধতিতে। এবং 3, করছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মনে থাকবে ভাই? এই প্রতিটা পয়েন্টের উপরে আমি 10 দিন আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু ওই ধৈর্য এবং সময় আমাদের হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে সালেহ বোঝার তৌফিক দান করুক। আর 3 নম্বর, জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার যে কাজটি, সেটা হলো পাপ ত্যাগ করা। কি করা? পাপ ত্যাগ করা, পাপ ছেড়ে দেওয়া। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ ওয়া ইয়্যাকা ওয়াজ-যুনুব, খবরদার পাপ করবে না। ফা ইন্না ফিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, পাপ করলে আল্লাহ রেগে যান। পাপ করলে কে রাগে? আল্লাহ রাগে। এখনো যারা ছাড়তে পারেন নাই, ধরার চিন্তা করতেছেন, ছেড়ে দেন, আল্লাহ কিন্তু রেগে আছে। এখনো যারা নামাজ পড়তে পারেন না, নামাজে আসেন, আল্লাহ কিন্তু আপনার উপরে রেগে আছে। সমস্ত পাপ ছেড়ে দেবেন, সব হকগুলো ধরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা আমল করার তৌফিক দান করুক, আমাদেরকে জান্নাতি করুক, জাহান্নাম থেকে মুক্তি দান করুক। আমল 3টা কি কি? 1, ঈমান, 2, আমলে সালেহ, 3, পাপ থেকে বেঁচে থাকা।